আবুল আহাবের সন্তান ছিল তিনটা। এক নম্বর সন্তান যেটা ছিল উতবা, 2 নম্বর ছিল মাতাব, 3 নম্বর ছিল উতাইবা। ছোট যে সন্তান তার নাম ছিল উতাইবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কন্যা উম্মে রুকাইয়ার সাথে তাকে বিবাহ দিয়েছিলেন। আর বড় যেটা সেটা হলো উতবা, উম্মে কুলসুমকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। এজন্য ডবল বিয়াই, কথা কন ঠিক কিনা? ডবল বিয়াই। এখন আয়াতে কারিমা যখন নাজিল হলো, আবুল আহাবের তো মাথা গরম যে মুহাম্মদ আমার ভাতিজা আর আমার নামে সূরা নাজিল করাই। এই চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে সন্তানকে ডেকে বলে, সন্তান, বাড়ির মধ্য থেকে, ঘরের মধ্য থেকে বাহিরে আসো, তোমাদের সাথে কথা আছে। বলতেছে, কি কথা বাবা? বলতেছে, বিশ্বনবীর যে 2টা মেয়েকে তোমাদের সাথে বিবাহ দেওয়া হয়েছে, 2টারে তালাক দাও। জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে বলে নাউযুবিল্লাহ। এখন বলেন তো আপনারা একটু ভেবে, বউ যদি ভালো হয় তাহলে কি তালাক দিতে মন চায়? আপনারা কি তালাক দেওয়ার পক্ষে নাকি যে এটা বলতে পারলেন না? বউ যদি ভালো হয় তাহলে তালাক দিতে কিন্তু মন চায় না, কথা কন ঠিক না? আবুল আহাবের 2 সন্তান কয়, বাবা হবে না। কি বলে? হবে না বাবা। বলতেছে কেন? বলছে এর চাইতেও সুন্দরী বউ আমি এনে দেবো, তুই তালাক দে। তোরা তালাক দে, এর চাইতে সুন্দরী বউ আমি এনে দেবো। বলতেছে, না বাবা, এমন সুন্দরী বউ পাওয়া যাবে না। শুধু তাই নয়, এমন চরিত্রবান মেয়েও পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবুল আহাব এবার কয়, ও সন্তান শোনো, যদি তোমরা তাদেরকে তালাক না দাও তাহলে আমার যত সম্পদ আছে, আমার বাড়ি ঘর আছে, এটা ছেড়ে দিতে হবে। এখন সন্তান দেখলো যে বাড়ি ঘর ছাড়বো কেমনে, লাস্ট পর্যন্ত তারা তালাক দিয়ে দিলেন। এবার আবুল আহাব বলতেছে, তালাক দিলেই শুধু হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা, সে আমার নামে সূরা নাজিল করায়ছে, সুতরাং তাকেও অপমান করতে হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। আরো জোরে বলে নাউযুবিল্লাহ। উতবা হল আবুল আহাবের বড় সন্তান। উতবা তিনি বললেন, না বাবা, অন্যায় তো একটা করে ফেলেছি, সেটা হলো বিশ্ব নবীর মেয়েকে তালাক দিয়ে ফেলেছে, এটা অন্যায় করে ফেলেছে, আর একটা অন্যায় করতে পারবো না। কিন্তু ছোট যেটা শয়তান হয় সব সময় বেশি সেটা, কথা কন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين
الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا পিছনে যারা আছেন রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই মুরব্বী চাচা অর্ধবয়স যুবক যারা আছেন ভালোবাসা আছে না নাই তাহলে এখানে যারাই আছেন মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল মনের মাঝে মালা গেথেই যাব মনের মাঝে মালা গেথেই যাব তোমারি নামেতে হে রাসূল নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি কল্প পাখাই ভর করে মদিনার পানে কত ছুটেছি আল্লাহু আকবার সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি কল্প পাখাই ভর করে মদিনার পানে কত ছুটেছি কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার অন্তর্গত তালিনা পশ্চিমপাড়া হাফেজা মাদ্রাসা গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআনের মাহফিল আজকের এই মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধেয় মামা
মোহাম্মদ শরীফুল ইসলাম সভাপতি, তিনি অত্র মসজিদেরও এবং অত্র মাদ্রাসা প্রত্যেকটা দায়িত্বও তিনি পালন করছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার মামাকে কোরআনের জন্য, ইসলামের জন্য এভাবে যেন খেদমত করতে পারে সেই তৌফিক যেন দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের পরিচালনায় আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ মোতাহার কুদ্দুস টোটন, এবং আজকের মাহফিলের ইতিপূর্বে আলোচনা করলেন তালিনা বাজার পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব ভাই মোহাম্মদ তৌফিকুর রহমান। এছাড়া আছেন আমাদের আর এক প্রিয় ভাই বেলাল হোসাইন ভাই। এছাড়াও আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি আমার শ্রদ্ধেয় শাস্ত্র হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে কোরআনের জন্য কবুল করুন এবং ইজ্জতকে বাড়িয়ে দিন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এবং বসে আছেন স্টেজে এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, সামনে বসে আছেন দিনদার ইমানদার ফরেজগার আল্লাহ বিরু সম্মানিত মুসল্লি کرام, সম্মানিত তাওহীদি জনতার এক অংশ। পর্দার আছেন সম্মানিতা শিক্ষিতা মা এবং বোনেরা। সকলের প্রতি আলোচনার সূচনায় আমি আরও একবার সালাম দিচ্ছি। আশা করছি সালামের জবাব মুসলমানের সন্তানের মতো আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে এই মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলে দলমত নির্বিশেষে আজকে আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য কবুল করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার একমাত্র মুক্তি দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে একত্রিত হয়েছি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে কথা শুনবো। কথা বলেন ঠিক কিনা? জবান ছেড়ে বলেন ঠিক কিনা? আমি যদি আমার নিজের কথা বলি, আমার নিজের কথা শোনার জন্য আপনারা আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস থেকে কথা হবে, কোরআন থেকে কথা হবে, কিন্তু এতে যদি কয়েকজনের গাও জ্বলে আমি হুজুর তাদের বিরুদ্ধেই বলবো। কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে কোরআনুল কারীম নাজিল করেছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই কন আছে না নাই? এই যে আমি যে মাউথপিসে কথা বলতেছি, যিনি তৈরি করেছেন এটা, তার একটা উদ্দেশ্য আছে। যেখান থেকে বক্তা বক্তব্য দেবে এলাকাব্যাপী একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এটাতে শোনা যাবে। কথা কন ঠিক কিনা? সামিয়ানা যিনি তৈরি করেছেন তিনি বিভিন্ন অনুষ্ঠানের জন্য এবং আপনারা মাহফিল শুনতে যাতে করে নিয়রগুলো আপনাদের গায়ে না পড়ে, অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই উদ্দেশ্য তৈরি করেছে। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিস, একটা মোটরসাইকেল চড়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এজন্য তৈরি করেছে। কথা কন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে পৃথিবীতে সাধারণ আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি একজন মানুষ, এই মানুষগুলো তৈরি করলেন যত কিছু, সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যে কোরআনুল কারীমটা নাজিল করেছে, আল্লাহ রব্বুল আলামিন সেই কোরআনুল কারীম নাজিলের উদ্দেশ্য সম্পর্কে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা, হে নবী আপনার উপরে কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি যাতে করে আপনি এটা দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারেন, এই উদ্দেশ্যে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই, সামনে আসতেছে রমজান মাস, রমাদান মুবারকে যদি খতম করা হয় কোরআন, তাহলে কি কোরআনের উদ্দেশ্য পূরণ হবে? কতক্ষণ পূরণ হবে? বক্তব্য না বুঝলে আরেকবার কব। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বললেন
আলোয় আলোকিত হবে, অন্ধকার থেকে মানুষ আলোর পথে আসবে। এখন যদি শুধু খতম দেওয়া হয় প্রত্যেকটা বছর তারাবিতে, তাহলে কি উদ্দেশ্য পূরণ হবে? পূরণ হবে না। এখন আপনি মনে করলেন হাফেজ সাহেব এনে বাড়িতে একটা খতম দেব, শুধু তাই নয়, যখন মানুষ যাবে মরে ওই সময় একটা খতম দেব, এইটা করলেও কি উদ্দেশ্য পূরণ হবে নাকি? এইটা করলে উদ্দেশ্য পূরণ হবে না। উদ্দেশ্য পূরণ হবে তখন যখন এই কুরআনুল কারীমটাকে আপনি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে পারবেন। কতক্ষণ ঠিক কিনা? পার্লামেন্ট থেকে আইন পাস হবে, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, যদি নামাজ না পড়ে তাহলে শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব কিছু দূর করে দেয়া যখন আলোয় আলোকিত একটি সমাজ প্রতিষ্ঠা করা যাবে, তখন কোরআনের উদ্দেশ্য পূরণ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে শুধু কোরআন পড়ে উদ্দেশ্য পূরণ হবে না। ও তাওহীদি জনতা, এজন্য আপনাদের উদারত আহ্বান দিয়ে বলতে চাই, দেশ যখন আবার স্বাধীন হয়েছে, আবার এই দেশটাকে কোনো ওয়ান ইসলামিক, যারা ইসলামকে চাই না, যারা কোরআনের সাথে চলতে চাই না, যারা কোরআনের বিরুদ্ধে চলে, এদের কাছে এই দেশটা তুলে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা পরিচালনা করবে তারা যারা কোরআন থেকে এই দেশটা পরিচালনা করবে, আমার রাসূলের হাদিস থেকে এই দেশ পরিচালনা করবে, তাদের হাতে এই দেশকে তুলে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। কতক্ষণ ঠিক কিনা? না হলে আবার ফিরে যেতে হবে সেই প্রায় 15 বছর, 16 বছর, 15-16 বছর যেভাবে অত্যাচার নির্যাতন চলেছে, সামনে এমন দিন আসবে এর চাইতে অত্যাচার নিপীড়ন বেড়ে যাবে যদি এমন মানুষের হাতে ক্ষমতা যায় যারা কিনা লুটতরাজ, চাঁদাবাজি, 2 নম্বরই পথ চালু রাখে। এরকম মানুষের হাতে গেলে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র আমাদেরকে যেন উপহার দেন, যেই রাষ্ট্রে আমরা খোলামেলা কোরআনের কথা বলতে পারবো এবং মানতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, পরিচিত একটি সূরা, আপনারা বুঝতে পেরেছেন আমি কোন জায়গা থেকে আলোচনা করব। তো আমি সেই আয়াত থেকে, সেই সূরা থেকে সংক্ষিপ্ত কথা বলতে চাই। যতটুকু সময় আমি বলবো আপনারা শুনবেন তো? শুনবেন? কিন্তু এর ভিতরে আবার কিছু গায়ে লাগবে। কিন্তু এখন গায়ে যদি লাগে, আমি আগেই বলেছি আমার ইমামতি থাক আর যাক, ওতে আমার যায় আসে না, কিন্তু যেটা বলা সেটা আমি বলবোই। কতক্ষণ ঠিক কিনা? আমি একটা কথা ক্লিয়ার করে বলতে চাই, আজকে তালিনায় আছি, যে কয় 1000 টাকা বেতন দিচ্ছেন, আমি যদি সত্য কথা বলতে পারি তাহলে ওর চাইতে ভালো জায়গা আল্লাহ আমারে দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য তালিনার গ্রামের মানুষদেরকে আমি উদারত আহ্বান জানাবো যে আপনারা যদি এটা মনে করে থাকেন যে আলামিন এখান থেকে কথা বলবে আর আমি বিরোধিতা করব, এখান থেকে ইমামতি ছাড়াই দেওয়ার ব্যবস্থা করব, আমার কোনো সমস্যা নাই। সুতরাং আমার কোনো যাই আসে না, কারণ আল্লাহ ব্যবস্থা করবে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমার কোনো সমস্যা নেই, কিন্তু হক কথা যেটা ওটা বলবোই, সত্য কথা যেটা ওটা বলবোই। সম্মানিত হাজিরিন, সূরা লাহাব থেকে তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 111 নম্বর সূরা। আগে আসুন সূরার পরিস্থিতিটা একটু জেনে নিই। সব কিছু সংক্ষেপে বলে বলে আমার টাইমের ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। এই সূরা লাহাব 111 নম্বর সূরা। এর মধ্যে আয়াত আছে 5টি, রুকু আছে 1টি, সূরাটি মাক্কি। এটা হলো সূরার সংক্ষিপ্ত পরিচয়। এখন আসুন, এর পূর্বে একটি সূরা আছে, সূরা নাসর তার নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরটা নাজিল করেছেন মদিনায়। কোথায়? কথা বলতে হবে কোথায়। কিন্তু এই সূরা লাহাবের আগে আসার কারণ কি, এর একটা বিষয় তাফসীর কারকগণ উল্লেখ করেছেন। সেটা হলো সূরা লাহাবে 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবারে নাজিল করেছেন। আবার সূরা নাসরেও যে কটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলো একসাথে নাজিল করেছেন। এই যে একটা সম্পর্ক, কারণ সূরা বাকারা বলেন, সূরা ইউনুস বলেন, ইউসুফ বলেন, সূরা জিন বলেন, যত সূরা আছে, যখন যতটুকু আয়াত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তখন ততটুকু নাজিল করেছে। কিন্তু এই সূরার সাথে সম্পর্ক হলো, পাশাপাশি আসার কারণ হলো, একটা মাক্কি একটা মাদানী, তারপরও আসার কারণ হলো এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন একবারে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, সূরা পাশাপাশি আসার কারণ বললাম, এরপরে সূরার পরিস্থিতি বলেছি।
এবার শানে নজুল বুঝতে হবে, কেন নাজিল হলো, কোন সময় নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো। এটা যদি আপনি বুঝতে পারেন, আপনার আয়াত সূরা তাফসীর বুঝতে সহজ হবে। এবার আসুন সম্মানিত আপনজনেরা, আমার কানটা একটু খাড়া করে শুনবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইরা করে আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি পথ প্রদর্শন, ভীতি প্রদর্শন, মানুষদেরকে জাহান্নাম জান্নাত এটা আপনি শোনান, ভীতি প্রদর্শন আপনি করুন। এই দাওয়াতটা মানুষের মধ্যে আপনার আত্মীয় স্বজন আপনজন যারা আছে তাদের মধ্যে আপনি পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুকুমটা আয়াতে কারিমা যখন নাজিল হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে গেলেন। কেননা সেই সময় ইউটিউব নাই, সেই সময় ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, কোনো কিছু নাই। নবীজি সাফা পাহাড়ের পর্বতে গেলেন। ওই জায়গায় গিয়ে তিনি চিৎকার করতে থাকলেন, চিৎকার করতে থাকলেন। আর ওই কুরাইশদের মধ্যে যত গোত্র আছে সকল গোত্রপতি সহ সকলকে ডাকতে শুরু করলেন। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন বয়সের ভারে হাঁটতে পারে না, কথা কন ঠিক কিনা? এই সব মানুষগুলো নিজে আসতে পারলো না, কিন্তু তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠালেন, একজন লোক পাঠালেন যে যাও আজকে আমাদের আলামিন কি বলতে চাই, বিশ্বাসী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাই একটু শুনে আসো। সকলেই ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও কুরাইশবাসী, ও কুরাইশের বিভিন্ন গোত্রপতিরা শোনো, আমি যদি বলি এই সাফা পাহাড়ের ওই পাশে বিশাল সৈন্যবাহিনী তোমাদেরকে নিঃশেষ করার জন্য ওই পাশে আছে, তোমরা কি সেটা বিশ্বাস করবে নাকি? বলতেছে, কি বলেন, আপনি তো আলামিন, আপনি তো সত্যবাদী, আপনি যেটা বলবেন আমরা কেউ অবিশ্বাস করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে নবীজি আবার বললেন, তাহলে শোনো, এর চাইতেও ভয়াবহ একটা বিষয় শোনো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে জাহান্নামের পথ, জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ব নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি সফলতা পেতে চাও তাহলে কালেমা গ্রহণ করে নাও। তোমরা যদি সফলতা পেতে চাও তাহলে আমি যেটা তোমাদেরকে বলতে চাই এটা গ্রহণ করে নাও। এখন সকলেই মাথা নিচু করলো। মাথা নিচু করে তারা সকলেই কি ভাবতেছে, কিন্তু মাথা খাড়া করে আছে একটা, সে হলো আবুল আহাব। কে আবুল আহাব? কে জানে? নবীজির আপন চাচা। কে কে কে? নবীজির আপন চাচা বিরোধিতা করছে। কথা কন ঠিক কিনা? আরে ভাই, মাহফিল হবে এখানে, মাহফিল হবে এখানে, আর বিরোধিতা করে নিজের লোক, আছে না নাই? আপন চাচা বিরোধিতা করবে, আপন ভাই বিরোধিতা করবে, বাপ বিরোধিতা করবে, নেতা বিরোধিতা করবে। কিন্তু মনে রাখবেন, নেতার কথা, বাপের কথা, ভাইয়ের কথা কোরআনের সাথে যদি না মেলে, কোরআনের আইনের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে মানা যাবে না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কথা ক্লিয়ার করে বোঝেন। আমি কোনো কথা রেখে বলতেছি না। সম্মানিত ব্রাজিরিন, আবুল আহাব মাথা খোড়া করে আছে। আপন চাচা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মাথা উঁচু করেছে এমন নয়, তিনি বরংস তার মুখ দিয়ে কথা বলতেছেন, তাব্বাল্লাকা সাইউলা আলী আলী হাদামা জামাতানা। ও মুহাম্মদ, ও ভাতিজা, তুমি কি আমাদেরকে এজন্য জমায়েত করেছো, এজন্য একত্রিত করেছো? তুমি এই যে তোমার যে কথা বলতেছো, তুমি নবী হিসেবে বলতেছো, এই কথাগুলো শোনানোর জন্য কি বলতেছো নাকি? কেননা আমাদের বাপ দাদার ধর্ম তুমি সুনকালি দিচ্ছ, এই কথা বলার জন্য কি আমাদেরকে জমায়েত করেছো নাকি? তার
তার মানে বোঝা যায় সমাজের আবুল আহাব যারা, দেশের আবুল আহাব যারা, এদের কাছে বাপ দাদার কথা বড় হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এদের কাছে দলের কথা বড় হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? চাচা যখন এই কথা বলল, শুধু তাই নয়, হাতে নিলেন একটা পাথর, পাথর তিনি ছুড়বেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করলেন না। ফেরেশতা জিবরিলকে পাঠাই দেন, ও জিবরিল যাও, আমার বন্ধুকে অপমান করেছে, কথা বলেছে, শুধু তাই নয় পাথর মারতে চেয়েছে, সুতরাং আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়ে যাও। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, ও জিবরিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলো নামাজে হোক নামাজের বাইরে হোক, পৃথিবীতে কোনো না কোনো জায়গায় সূরা লাহাব পড়তে থাকবে। আর ওই যে আবু লাহাব যে শয়তান, এর বদদুয়া মানুষ করতে থাকবে, কথা কোন ঠিক কিনা? আয়াতে কারিমা নাজিল করলেন হযরত জিবরিল এসে আয়াতে কারিমা, এতবেল শানে নজুল শোনাচ্ছিলাম, এবার আয়াতে কারিমার মধ্যে ঢুকবো, একটু খেয়াল করে শোনার একটু চেষ্টা করেন। আমি এদিক ওদিক করব না, যতটুকু সময়ের মধ্যে আপনাদেরকে সংক্ষিপ্ত কথা বলতে চাই। কারণ এমন একটা সময় আসবে হয়তোবা আমি এখানে থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু কোরআনের হক কথা যারা বলে যাবে এমন মানুষ যুগে যুগে থাকবে, কথা বলেন ঠিক কিনা? জিবরিল এবার আয়াতে কারিমা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, এবং সে নিজেও ধ্বংস হোক। এই বদদুয়া, এই আয়াত, এখানে আয়াত একটা কিন্তু কথা দুইটা। জোরে কোন কথা কয়টা? জোরে বলতে হবে, কথা কয়টা? আপনারা আলোচনা শুনছেন আলোচনা? আয়াত এখানে একটা, বক্তব্য দুইটা। এক নম্বর বক্তব্য হলো এখানে ধ্বংস কামনা করা হয়েছে, বদদুয়া করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, বদদুয়া করেছেন। আর একটা হলো বদদুয়ার ফলাফল হিসাবে সেই কথাটাও এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। এখন এই জায়গায় আবু জাহেলের দুইটা হাত ধ্বংস হোক, এই কথা বললেন কে? সবাই কন্যা কান কে? এই কথাটা আল্লাহ নিজে বলছে। নবীর উপরে যখন আপনার বিভিন্ন ওই যে কথা, এরপরে পাথর মারার চেষ্টা করলো, এই বদদুয়ার সূরা আল্লাহ নিজে নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মূলত আরবিতে এখানে আসুন, নাহুর একটু কিছু কথা আছে, আরবি গ্রামারের। এখানে বিভিন্ন কথা বুঝতে হবে, আরবি গ্রামারের কিছু কথা আছে। মূলত আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। ইয়াদুন শব্দটি আরবিতে বলে ওয়াহেদ, বাংলায় বলে এক বচন। বাংলায় এক বচন বলে, যারা শিক্ষিত এবং প্রায় মানুষই বুঝবেন এক বচন কারে বলে। আরবি গ্রামারে ওয়াহিদকে যদি তাসনিয়া করতে হয়, তা মানে এক বচনকে যদি দ্বিবচন করতে হয়, তাহলে আরবি গ্রামারে ওয়াহিদ এর সাথে আল বৃদ্ধি করে দিলে দ্বিবচন হয়ে যায়। মূলত এখানে শব্দ ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানের শব্দের সাথে আবি লাহাব এর এদাফাত হওয়ার কারণে, মুদাফ ইলাই হওয়ার কারণে আরবি গ্রামার অনুযায়ী তাসনায়ের নুনকে এখানে হজব করা হয়েছে, মানে কেটে বাদ দেওয়া হয়েছে। এটা হলো আরবি গ্রামার, নাহু। শব্দ আকারে এর অর্থ শুনলে এটা হলো তাব্বাত, ধ্বংস হয়ে যাক, ইয়াদা দুহাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এবং সে ধ্বংস হোক নিজে, এবং সে ধ্বংস হয়েছে। এটা হলো নাহু। এবার আসেন বালাগাত। বালাগাতের দুইটি কথা আছে। বালাগাত যদি কেউ না বোঝে, কোনো আলেম যদি না বোঝে, আমি যদি না বুঝি কথার কথা, কিন্তু আপনারাও না বোঝেন, তাহলে আপনার এই যে তাফসির, এটা সহজে ভালো করে বোঝা যাবে না। এই বালাগাতের ভিতরে চ্যাপ্টার আছে মাজাজ মুরসাল। এই মাজাজ মুরসালের কথা হলো এমন শব্দ প্রয়োগ হবে অর্ধেক,
ভালো করে শোনেন, শব্দ প্রয়োগ হবে অর্থে, কিন্তু অর্থ পরিপূর্ণ হবে, এটা হলো বালাগাত। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ আল্লাহর ভয়ে ক্রন্দন করে সেই চোখ কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে কথাটা কি বুঝলেন? এই কথাটার অর্থ কি এমন যে মানুষটা যদিও জাহান্নামে যায় কিন্তু চোখ দুটো তুলে জান্নাতে দেওয়া হবে, এটাকে বুঝলেন? না না, এটার অর্থ এমন বোঝাই না। এটার অর্থ পরিপূর্ণ বালাগাতে যদি আপনি করতে চান অর্ধেক কথা, কিন্তু বালাগাত যদি বোঝেন তাহলে পরিপূর্ণ অর্থ আপনি বুঝবেন। এটার অর্থ এটা যে যদি কোনো মানুষ আল্লাহর ভয়ে ক্রন্দন করে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখ বিশিষ্ট মানুষকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক। এখন সকল বিচারকের বিচারক যিনি, তিনি তো আর অবিচারক নয়, অবিবেচক নন। পৃথিবীতে যত বিচারক আছে, সারা পৃথিবী সহ যত বিচারক আছে, সকল বিচারকের বড় বিচারক হলেন আমার আল্লাহ। কথা কন ঠিক কিনা? কিন্তু এখানে আবুল আহাবের 2 হাত ধ্বংসের কথা বললেন, তার মানে কি বিষয়টা এমন দাঁড়ায় যে আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক আর শরীরটা ভালো থাক, বডিটা ভালো থাক, এই অর্থ বোঝায় না, বরং আবুল আহাব নিজেই ধ্বংস হোক। কথা কন ঠিক কিনা? আবুল আহাব নিজেই ধ্বংস হোক, এটার পরিপূর্ণ অর্থ আবুল আহাব নিজেই ধ্বংস। এবার আসেন, নাহু গেল, বালাগাত গেল, যুক্তির 2টা কথা আছে। কারণ কোরআন হাদিস যখন বলি তখন যুক্তি তর্ক যা বলেন না কেন সব কিছু দিয়ে বোঝাতে হয়, কারণ কিছু মানুষ এমনিতেই বুঝতে চায় না। কথা কন ঠিক কিনা? এজন্য যুক্তির 2টা কথা আছে। মনে করেন কোনো কিছু যদি আপনি নিচ থেকে মারেন, নিচ থেকে উঁচুতে মারবেন, ঢিল ছুড়বেন, বড় কিছু ছুড়বেন, এখন এটা যদি দূরে যেতে হয়, আপনি যদি 2 হাত দিয়ে ছোড়েন তাহলে কি ওটা দূরে যাবে? কথা বোঝেন? ওটা কি দূরে যাবে? 1 হাত দিয়ে মারলে যত দূরে যাবে, 2 হাত দিয়ে মারলে কিন্তু অত দূরে যাবে না। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝেন। 1 হাত দিয়ে মারবেন, সেই সময় আপনার যেই জিনিসটা আপনি দূরে ছুটবেন সেটা দূরে যাবে, কিন্তু যদি আপনি 2 হাত দিয়ে ছুটতে যান সেটা সম্ভব হবে না। কিন্তু মনে রাখবেন, এইটা ভুলে যাবেন না, এই যে ডান হাত কোনো কাজ করতে পারে না বাম হাতের পরামর্শ এবং সহযোগিতা ছাড়া। কথা কন ঠিক কিনা? কেউ কাউকে যখন হুমকি দেয়, কি দেয়? হুমকি দেয় না মাঝে মধ্যে, তোরে যদি ঝিনাইদহে পায় তাহলে তোর পিঠির চামড়া তুলে ফেলাবো, পাওয়ারের ঠেলায়, এরকম কথা কয় না? ও কয়, তুমি যে আমারে বললে, আমার সামনে যদি তোমার আর একবার পাই, ঝিনাইদহকে কি তোমার বাপের, আর একবার যদি তুমি এই কথা কও আর সামনে যদি পাই, তোমার পিঠির চামড়াও তুলবো, লবণও লাগাবো। কথা কন ঠিক কিনা? কন তো কয় হাত দিয়ে দিলে? কয় হাত? 1 হাত দিয়ে থ্রেট করে, কয় কি যে তোরে এরকম থ্রেট করে কেউ যে তোরে মাইর দেবো, তোরে পিঠির চামড়া তুলবো, এই বিভিন্ন রকম ভাষা ব্যবহার করে, কিন্তু এইভাবে কয় 1 হাত দিয়ে। কথা কন ঠিক না? 1 হাত দিয়ে ব্যবহার করে, কিন্তু পিছনের হাত কিন্তু ঠিকই লাগে, বাম হাত কিন্তু ঠিকই লাগে। কথা কন ঠিক কিনা? আরো যুক্তি তর্কে এবার বোঝেন, একটা তীর নিক্ষেপ করতে যাবেন যখন, তখন আপনি দেখবেন বাম হাতের সহযোগিতা ছাড়া একটা তীর আপনি নিক্ষেপ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডান হাত কোনো কাজ করতে পারে না বাম হাত ছাড়া, আর এই বাম হাত কোনো কাজ করতে পারে না ডান হাত ছাড়া, এমন একটা অবস্থা। সুতরাং ডান হাত দিয়ে যারা কোরআনের পথে বাধা দেয়, এটা হলো আবুল আহাবের ডান হাত, আর যারা ক্ষমতা দিয়ে পরামর্শ দিয়ে পিছন থেকে বাধা দেয়, এরা হলো আবুল আহাবের বাম হাত। কথা বলেন ঠিক কিনা? এই কথা কন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে এমন একটা সময় ছিল, কোরআনের মাহফিল করার জন্য দৌড়াতে লাগতো বিভিন্ন জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, বিভিন্নভাবে বাধা দিতে চেষ্টা করে, এরা সরাসরি যারা বাধা দিল তারা আবুল আহাবের ডান হাত। কথা বলেন ঠিক কিনা? আর যারা পিছন থেকে বুদ্ধি দিল, বিবেক দিল, সেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বিবেক দিল, বুদ্ধি দিল, ক্ষমতার জোর দেখালো, দরের জোর দেখালো, এরা হলো আবু জাহেলের বাম হাত। কথা বলেন ঠিক কিনা?
হে, সুতরাং এই ডান হাত বাম হাত যাই হোক না কেন, এটা আবুল আহাবের হাত। কথা কন ঠিক কিনা? আবুল আহাব চেনেন না? আবুল আহাব চেনবেন কেমনে? আবুল আহাব চেনেন? দেশের মধ্যে আবুল আহাব কারা? 90% মুসলমান, 92% মুসলমান। সেই জায়গায় এমন একটা সময় ছিল, সেই সময় কোরআনের কথা, হক কথা ভালো করে বলা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, রূপক অর্থে হাত ও মানুষের দুইটা। কয়টা? কথা কন না কেন? কয়টা? আলোচনা শুনতেছেন আপনারা? রূপক অর্থেও হাত দুইটা। এখন মনে করেন একজনের ঠেলা মারলে পড়ে যায়, লাঠি নিয়ে হাঁটে, ঠেলা মারলে পড়ে যায়। এমন একটা লোক মনে করেন পথে দাঁড়িয়ে আছে, আর একটা লোক যে আপনার মনে করেন খুব শক্তি গায়ে, শুধু মার দিতে পারলে ভালোবাসে, একটা ঘুষি মারলে আর একটা ঘুষি মারার জায়গা থাকে না, এমন শক্তিধর লোক। কিন্তু যেই মানুষটার শক্তি নাই, ঠেলা মারলে পড়ে যায়, এর ডক্টর ইউনুসকে ফোনে পাইতে দেরি হয় না, তার মানে এর আপনার ফোনের পাওয়ার বেশি। কথা কন ঠিক কিনা? এখন যার পাওয়ার, যার শক্তি বেশি, ও বলতেছে, দুইজনে মনে করে মারামারি লেগেছে, মারামারি লাগার পরে এবার যে শক্তিধর ও বলতেছে, মারি আজকে, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। ও দিয়েছে মার, জাগায় কাজ। এবার ওই জায়গা থেকে ও উঠেছে, আর পাশের লোক বলা বলি করতেছে, ও মিয়া, গায়ে শক্তি থাকলেই সকলকে মারা যায় না, সবার গায়ে হাত দিতে হয় না। তুমি যে গায়ে হাত দিয়েছো, জানো নাকি ওর হাত কত বড়? এখন আপনারা কন্ত, ওই মানুষের হাত কি আমাদের হাতের চাইতে এক হাত বড়? কথা কন, এক হাত বড়? আলোচনা বুঝলে বলেন এক হাত বড়? ওর হাতও যা আমাদের হাতও তা। তার মানে বোঝা যায় এই হাত কিন্তু সেই হাত নয়, এই হাত হলো ক্ষমতার হাত। কথা কন ঠিক কিনা? ক্ষমতার হাত। ক্ষমতার হাত ব্যবহার করে, ক্ষমতার হাত ব্যবহার করে আবুল আহাব তিনিও অনেক কিছু করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন, ও নবী আপনি শোনেন, আবুল আহাবের এক হাত নয় বরঞ্চ দুই হাত ধ্বংস হয়ে যাক, কেননা সে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার দিকে আঙ্গুল তুলেছে, আপনার বিরুদ্ধে বলেছে, আপনার দাওয়াতি মিশনকে সাকসেস করতে দেয় নাই। সুতরাং ওর শুধু ডান হাত নয়, ওর ক্ষমতার যে হাত, দুই হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন দু হাত কেন বললেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবিবেচক নয়, অবিচারক নয়, তিনি বরংস সকল বিচারকের বিচারক। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, আবুল আহাব কিন্তু যেন তেন কাফের নয়, বিশ্বনবীর আপন চাচা, ঠিক আছে, কিন্তু যেন তেন কাফের ভাবলে ভুল করবে। কেননা ফিরাউনের নাম কোরআনে অনেক জায়গায় এসেছে, কিন্তু সূরাতুল ফিরাউন এই নামে কোনো সূরা নাই। আপনি দেখেন, গবেষণা করেন, একটু কোরআন পড়েন, দেখেন এই নামে কিন্তু কোনো সূরা নাই। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কলামের ভিতরে আয়াতে কারিমা নাযিল করলেন, উতুল্লিউম বাদা যালিকা জানিম। হে নবী, যারা আপনাকে গালি দেয় ওরা হলো জারজ। জোরে বলে নাউযুবিল্লাহ। ওরা কি? এই যে ওয়ালিদ ইবনে মুগিরা যে জারজ, এ কথা কিন্তু কেউ জানতো না, কিন্তু জানেন একজন, তিনি কে? সবাই কোন তিনি কে? নবীজিকে গালি দেয় যারা, আলেম ওলামাদেরকে গালি দেয় যারা, যারা কোরআনের পথে বাধা দেয় বিভিন্ন কথা দ্বারা, এরা হলো সব ওয়ালিদ ইবনে মুগিরার জাত। কথা কোন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরা এরা জারজ। আমরা বাংলা ভাষায় যেটা বুঝি 2 নম্বর, অর্থাৎ তোর পিতার ঠিক নাই। কথা কন ঠিক কিনা? যার পিতার ঠিক নাই তারে আমরা কি বলি? জারজ। ভালো করে বুঝবেন, কুরআনুল কারীমের মধ্যে লক্ষ লক্ষ নবীর মধ্য থেকে মাত্র 25 জন নবীর কথা এসেছে। আবার বিশ্ব নবীকে যে গালি দিল আল্লাহ রাব্বুল আলামিন জারজ বলে পরিচয় যাকে দিলেন। এবং শুধু তাই নয়, ফিরাউনের নামে কত কথা এসেছে, কত আয়াত এসেছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারোর নামে একটা সূরা দেয় নাই। কিন্তু আবু লাহাব কোন জাতের কাফের, আবু লাহাব কোন জাতের বেয়াদব যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর আপন চাচা, তারপরেও সূরা নাজিল করেছে। শুধু সূরা নাজিল করে নাই, বরং অভিশাপ দিয়েছে। কথা কন ঠিক কিনা? তাহলে এত কিছু যে করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আবু লাহাবের নামে সূরাই নাজিল করলেন, কেননা নবীর মিশন সাকসেসফুল হতে দেয় নাই। কথা কন ঠিক কিনা? সে কথাও সামনে আসে, সে কথাও সামনে আসে। আবু লাহাবের কর্মকাণ্ড কি, ও কি করেছে, কোন কারণে আল্লাহ এতগুলো কথা বললেন, এই সূরা কেন আবু লাহাবের বিরুদ্ধে নাজিল করলেন, সে কথাও সামনে আসে। আস্তে আস্তে যায়, আস্তে আস্তে শোনেন, বুঝতে পারবেন। ভাইরা আমার, আয়াতে কারিমা নাজিল হল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল 4টা। জোরে কোন কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে কোন কয়টা? আয়াতে কারিমা যখন নাজিল হলো নবীজির সাথে, তখনও আবু লাহাবের 4টা সম্পর্ক। 1 নম্বর হলো নবীর আপন চাচা, আব্দুল্লাহর আপন ভাই, এবং আব্দুল মুত্তালিব নবীর দাদার আপন ছেলে। এটা হলো আপন চাচা, তার মানে একটা সম্পর্ক। 2 নম্বর হলো নবীর জন্মে খুশি। আবু লাহাব কি ছিল? নবীর জন্মে খুশি, কিন্তু যখন ওই যে আপনার সাফা পাহাড়ে যখন কথা বলেছে, ওই সময় থেকে আর খুশি থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? তার মানে বোঝা যায় যে কোরআনের কথা যখন বলবো, তখন বিরুদ্ধে গেলে চাচা হোক, বাপ হোক, ভাই হোক, কেউ আর পক্ষে থাকবে না, সবাই বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবীর জন্মে খুশি। দাসী সুয়াইবা নবীর প্রথম দুধ পান করেছিলেন। দুধ মাতা আমরা হালিমার পরিচয় জানি, কিন্তু নবীকে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুধ পান করিয়েছিলেন। এই মহিলাটা ছিল আবু লাহাবের দাসী ছিল, কিন্তু যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে এবার আবু লাহাবের কাছে ওই দাসী চলে এসেছে, এসে বলতেছে, ও মনিব, ও আবু লাহাব, আমি একটা কথা বলতে চাই, যদি আপনার পারমিশন পাই। বলতেছে কোনো সমস্যা নাই। বলতেছে আমি একটা ভালো খুশির সংবাদ দিতে চাই। বলতেছে কি সে সংবাদ? বলে আপনার ভাই আব্দুল্লাহ, যিনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওই আব্দুল্লাহর ঘরে একটা সুন্দর সন্তান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে সম্পর্ক হলো নবীর জন্মে খুশি, নবীর জন্মে খুশি। 3 নম্বর হলো প্রতিবেশী। কি? প্রতিবেশী। শুধু তাই নয়, নবীর ঘরের সাথে ঘর লাগানো, এক দেয়াল ওই পাশে, আপন চাচা না, এক দেয়াল ওই পাশে, তার মানে সম্পর্কে প্রতিবেশী। এখন প্রতিবেশী যদি ভালো হয় তাহলে তো ভালো, আর প্রতিবেশী যদি খারাপ হয় এর চাইতে কষ্ট আর কিছু নাই। কথা কন ঠিক কিনা? প্রতিবেশী তো ভালো, পানি লাগে যখন পানি বাংলাদেশে পাঠাই না তখন। কথা কন ঠিক কিনা? আর পানি লাগবে না যখন, তখন জোয়ার দিয়ে ভাসাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এরম প্রতিবেশী আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাতে চলে গেছে দেশ ভাসাইয়া। প্রতিবেশী এর কয় প্রতিবেশী? প্রতিবেশী যদি ভালো হইতো তাহলে বলতো না যে পেঁয়াজ আর দেবো না, আলু আর দেবো না। আমরাও বলি যে পেঁয়াজ, রসুন, ঝাল যা পারিস তোরা খা। আজকে ভারতের নিউজগুলো আপনারা দেখেন, বিভিন্ন নিউজগুলো দেখেন, রাস্তায় পড়ে আছে। কথা কন ঠিক কিনা? পেঁয়াজ রসুন কয় টাকা কিনছেন? এখন 300 টাকাও কিনেছেন। এখন কয় টাকা কিনছেন? ডক্টর ইউনূস তিনি আপনার পাকিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে আনতেছে। ভারতের তা দরকার নাই। কথা কন ঠিক কিনা? ভারতের তা দরকার নাই। মনে রাখবেন, মুসলমানদের শত্রু, বাংলাদেশের শত্রু হলো ভারত। কথা বলেন ঠিক কিনা? যারা এই ভারতকে শত্রু মনে করবে না, যারা ভারতকে বন্ধু মনে করবে, শত্রু মনে করবে না, এরাও হলো বাংলাদেশের জন্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন একটা কথা, আল্লামা সাইদিকে মারার পরিকল্পনা ভারত থেকে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আল আজহারিকে বাংলাদেশ থেকে কিভাবে অন্য দেশে পাঠানো যায় সেই পরিকল্পনা হয়েছিল ভারত থেকে। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে হাত
পঙ্গ করা যায়, কিভাবে পা হারিয়ে দেওয়া যায়, এই পরিকল্পনা ভারত থেকে করেছিল। যা কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারত আপনার আমার জন্য শত্রু। মনে রাখবে, যখন পানির দরকার হয় তিনি পানি আর পাঠান না, কিন্তু পানির দরকার নাই যখন, সেই সময় পানি দিয়ে বন্যা দিয়ে ভাসায় দেয়। এরাম প্রতিবেশী আমাদের দরকার নাই। কথা কন ঠিক কিনা? এরাম প্রতিবেশীর পক্ষে এখনো যারা স্লোগান দেন, এখনো যারা পক্ষে আছেন, আপনাদেরকে বলতে চাই, কয় পয়সার উপকার হয়েছে? যতটুকু উপকার পেয়েছেন তার চাইতে অপকার বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, তিনি স্বার্থ ছাড়া কোনো কিছু করে নাই। ইলিশ মাছ কয় টাকা খেতেন? এখন জানি না যে ইলিশ মাছ কতটা দাম চলতেছে, তবে মনে রাখবেন ওই সময় ইলিশ ওরা আমাদের সাথে দাম কমে খেয়েছে। কথা কন ঠিক কিনা? আমাদের দেশের ইলিশ আমরা খাইতে পারি না, ওরা খায়। এরাম প্রতিবেশী আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বর হলো নবীজির কি বললাম? প্রতিবেশী। কি বললাম? আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না, প্রশ্ন করলে তো অ্যান্সার করতে হবে। 3 নম্বরে কি বললাম? প্রতিবেশী। 4 নম্বর হলো ডাবল বিআই। কি বিআই? ডাবল বিআই। তার মানে আবুল আহাবের সন্তান ছিল 3টা। 1 নম্বর সন্তান যেটা ছিল উতবা, 2 নম্বর ছিল মাতাব, 3 নম্বর ছিল উতাইবা। ছোট যে সন্তান তার নাম ছিল উতাইবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কন্যা উম্মে রুকাইয়ার সাথে তাকে বিবাহ দিয়েছিলেন। আর বড় যেটা সেটা হলো উতবা, উম্মে কুলসুমকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। এজন্য ডবল বিআই। কথা কন ঠিক কিনা? ডবল বিআই। এখন আয়াতে কারিমা যখন নাজিল হলো, আবুল আহাবের তো মাথা গরম যে মুহাম্মদ আমার ভাতিজা আর আমার নামে সূরা নাজিল করাই। এই চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে সন্তানকে ডেকে বলে, সন্তান, বাড়ির মধ্য থেকে, ঘরের মধ্য থেকে বাহিরে আসো, তোমাদের সাথে কথা আছে। বলতেছে, কি কথা বাবা? বলতেছে, বিশ্বনবীর যে 2টা মেয়েকে তোমাদের সাথে বিবাহ দেওয়া হয়েছে, 2টারে তালাক দাও। জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে বলে নাউযুবিল্লাহ। এখন বলেন তো আপনারা একটু ভেবে, বউ যদি ভালো হয় তাহলে কি তালাক দিতে মন চাই? আপনারা কি তালাক দেওয়ার পক্ষে নাকি যে এটা বলতে পারলেন না? বউ যদি ভালো হয় তাহলে তালাক দিতে কিন্তু মন চাই না। কথা কন ঠিক না? আবুল আহাবের 2 সন্তান কয়, বাবা হবে না। কি বলে? হবে না বাবা। বলতেছে কেন? বলছে, এর চাইতেও সুন্দরী বউ আমি এনে দেবো, তুই তালাক দে। তোরা তালাক দে, এর চাইতে সুন্দরী বউ আমি এনে দেবো। বলতেছে, না বাবা, এমন সুন্দরী বউ পাওয়া যাবে না। শুধু তাই নয়, এমন চরিত্রবান মেয়েও পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবুল আহাব এবার কয়, ও সন্তান শোনো, যদি তোমরা তাদেরকে তালাক না দাও তাহলে আমার যত সম্পদ আছে, আমার বাড়ি ঘর আছে, এটা ছেড়ে দিতে হবে। এখন সন্তান দেখলো যে বাড়ি ঘর ছাড়বো কেমনে, লাস্ট পর্যন্ত তারা তালাক দিয়ে দিলেন। এবার আবুল আহাব বলতেছে, তালাক দিলেই শুধু হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা, সে আমার নামে সূরা নাজিল করায়ছে, সুতরাং তাকেও অপমান করতে হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। আরো জোরে বলে নাউযুবিল্লাহ। উতবা হল আবুল আহাবের বড় সন্তান। উতবা তিনি বললেন, না বাবা, অন্যায় তো একটা করে ফেলেছি, সেটা হলো বিশ্ব নবীর মেয়েকে তালাক দিয়ে ফেলেছে, এটা অন্যায় করে ফেলেছে, আর একটা অন্যায় করতে পারবো না। কিন্তু ছোট যেটা শয়তান হয় সব সময় বেশি সেটা। কথা কন ঠিক কিনা? দেখবেন ছোটগুলো মাঝে মাঝে বেশি বেশি শয়তান হয়। কথা কন ঠিক কিনা? শয়তান যেটা ছোট সেটা। এই ছোট সন্তান, একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝতে পারবেন। একজন ব্যক্তি সন্তান তার 3টা, এই 3টা সন্তান কিন্তু বাপ চুরি করে কাফন। কি চুরি করে? কি চুরি করে? কাপন চুরি করে। এখন কাপন চুরি করে, বাবা যখন মারা গেছে সবাই বদনাম করে যে কাপন চোর মারা গেছে। এখন
বলতেছে এই কথা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই ব্যবস্থা করা লাগবে। ভালো করে বোঝেন, সন্তান ছোট যেটা, এইটা যে বুদ্ধিমান আর শয়তান হয় এটা একটু বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি উদাহরণ দিয়ে। এখন প্রথম দিন যখন জানাজা হলো, ওই জানাজার সময় বলতেছে, ভাই সকল যারা আছো, পাবলিক যারা আছো শোনো, সেটা হলো আজকে কেউ চলে যাবা না, এখান থেকেই তোমাদের মহিষ জবাই করে খাতে দেওয়া হবে। তারপরের দিন বলতেছে যে দুম্বা দিয়ে খাইতে দেওয়া হবে। তারপরের দিন যখন চলে যাই তখন বলতেছে উট দিয়ে খাইতে দেওয়া হবে। এখন সবাই শুধু থাল নিয়ে দৌড়ই, থাল নিয়ে দৌড়ই আর বলে যে কোথায় যাচ্ছ ভাই? বলতেছে কাফন চোরের খানা খাওয়ার জন্য। এখন ছেলেগুলো শোনে আর রাগ হয়, কিরে দুম্বা খাওয়ালাম, উট খাওয়ালাম, মহিষ খাওয়ালাম, তারপরেও বাপের বদনাম তো ঘোষাই না, কি করা যায়? ছোট যেটা বুদ্ধি দেয় সেটা বলতেছে ভাই এভাবে হবে না। বলতে কিভাবে হবে? বলতেছে যে বাপ করেছে কাপন চুরি, খারাপ কাজ যদি করতে পারি তাহলে কাম হবে, সেটা হলো বলবে যে বাপের ছেলের চাইতো বাপটা ভালো ছিল। তা বলছে তাহলে কি করা যায়? বলতেছে আমার বাপ শুধু কাপন চুরি করেছে, আমরা কাপনও চুরি করব, ওই লাশটারে গাছে টাঙাবো। এটা কার বুদ্ধি? ছোটটার বুদ্ধি। এখন ছোটটা যখন বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিতে কাম করে দেখে, হ্যাঁ তাই তো। বলতেছে ছেলেগুলো এত বদের বদ যে এর চাই তোর বাপ ভালো ছিল। বলতেছে এইবার কাম হয়েছে। ভাইয়ের আমার ভালো করে বোঝেন, আমার টাইম সংক্ষিপ্ততা চলে এসেছে, আমি সেদিকে যাব না। একটু আবুল আহাবের তাফসির একটু শোনেন, এখনো সামনে অনেক আলোচনা। উতাইবা নবীজির সামনে গেলেন, বিয়াদবি করলেন 4টা। জোরে কন কয়টা? জোরে 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 কয়টা? ছোট যেটা ওটা তো নবীর সামনে গেছে, গিয়ে 4টা বিয়াদবি নবীর সাথে করেছে। 1 নম্বর হলো সূরা নাজমের প্রথম 2 আয়াত, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই আয়াত যখন নাজিল হয়েছিল বলতেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই 2টা আয়াত কারিমা আমরা মানি না। এটা হলো 1 নম্বর বিয়াদবি। 2 নম্বর হলো তিনি বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, আপনার 2টা মেয়ে কি আমরা 2 ভাই ইতিমধ্যে তালাক দিয়েছে, আপনি কি জানেন না? 3 নম্বর চাদর ধরে টান দিলেন। নবীজি পথের মধ্যে রাস্তার মধ্যে একবারে পাশ যায়, একবার ওপাশ যায়। যখনই উঠতে যাবে এমন একটা সময় 4 নম্বর বিয়াদবি যেটা করলো সেটা হলো নবীজির মুখে থুতু ছুঁড়ে দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি দিলেন? থুতু। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত সম্মান দিয়েছিলেন যে নবীজির ঘাম হয়ে নবীর কষ্ট হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। এবং রৌদ্রের ভিতরে নবীজি কষ্ট পাবে, আকাশকে ছায়া দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? থুতু নবীজিকে যতই দিক না কেন নবীজির গাল পর্যন্ত, মুখ পর্যন্ত পৌঁছাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু থুতু তো ছুঁড়েছে, থুতু মুখে লাগে নাই। এবার উতাইবা সন্তান তিনি এবার আবুল আহাবের কাছে গিয়ে বলতেছে, পিতা বাপ আমার শোনেন, কাজ একান্ত করে ফেলাইছি। বলছে কি করেছো? বলতেছে যে আমি নবীর সামনে গিয়ে তার মেয়েকে তালাক দিয়ে তাকে অসম্মান করে এসেছি। বলতেছে আর কি করে এসেছো? বলছে থুতু দিয়েছি। বলছে এই থুতু যখন দিয়েছো তখন কি আমার ভাতিজা কোনো কথা বলেছে নাকি? বলতেছে হ্যাঁ বাবা বলেছে। বলছে কি বলেছে? বলেছে যে রব্বুল আলামিন আপনার কাছে কি একটা কুকুর নাই যেই কুকুরটা এই উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়? এখন বলেন তো, নবীজি যদি দোয়া বদদোয়া যেইটাই করুক না কেন কবুল করবেন তিনি কে? জোরে কোন তিনি কে? বলতেছে কি করেছিস তুই? বিশাল বিয়াদব, আমার চাইতে 1 ধাপ এগিয়ে। তোরে বললাম কি, তুই করলি কি? মানুষ তো কারেন্টে হাত দিলেও বাঁচে না, তুই তো পাওয়ার হাউসে হাত দিয়েছিস। কতক্ষণ ঠিক কি না? তুই তো পাওয়ার হাউসে হাত দিয়ে ফেলেছিস, তোরে তো আর বাঁচাইতে পারবো না। বলতেছে কি বলো পিতা? বলতেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, তাকে আমি নবী হিসাবে মানি না, কিন্তু এ পর্যন্ত
আমার ভাতিজা যতগুলো দোয়া করেছে কোনো দোয়া বৃথা যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার কিছুদিন পর সিরিয়ার ব্যবসার জন্য গেলেন। ব্যবসায় যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর এবার উতাইবা সহ এবার তার বাপ ওখানে আসে। তিনি দেখলেন যে আশেপাশে বাঘের গর্জন শোনা যায়। এবার সন্তানকে আবু লাহাব ডেকে বলে, ও সন্তান, আশেপাশের অবস্থা তো ভালো না, কি করা যায়? বলছে, কেন বাবা? বলছে, আমি অবস্থা তো খারাপ দেখি, এখন তোমারে উপরে উঠায়া রাখবো যাতে করে তোমারে কিছুতে খেতে না পারে, কিছুতে তোমাকে কামড়াতে না পারে। বলতেছে, ও বাবা, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে বৃথা যায় না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় দোয়া করে কুকুর পাঠাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়, আমার সময় শেষ। আমি 2-1 মিনিটে বিস্তারিত শেষ করে আমি এই সূরার আয়াতে কারিমার শেষ দিকে যেতে চাই। ভাইরা আমার, এইভাবে করে এবার উতাইবাকে বললেন, তুমি উটের পাগুলো বেঁধে দাও, পাগুলো বেঁধে উপরে তুমি শোও আর আমি নিচে থাকি, দেখি কি অবস্থা হয়। এবার যখন রাত্র আস্তে আস্তে করে হতে থাকলো, রাত হতে হতে যখন গভীর রাত, এখন 2টা আপনার বাঘ চলে আসলো। বাঘ এসে এবার খোঁজে মাল আসল কোনটা, কারণ উতাইবার বাপ অর্থাৎ আবুল হাব শুয়ে আছে নিচে। ওরা একটু আপনার সুখে মুখে দেখে, কারণ ওদের কাছে তো আর ছবি নাই, ইউটিউব নাই, কিছু নাই যে মুখ দেখে চেনবে। ভাইরা আমার, এইবার ওদের কাছে তো আর কোনো কিছু নাই, ছবি নাই। বাঘ এক বাঘরে বলে, আসল মাল তো এটা না রে, আসল মাল কোনটা ভালো করে দেয়। ও শুকতে শুকতে ঠিক ওই উতাইবার পায়ের কাছে চলে গেছে, কসে মাল এইটাই রাইট। সুবহানাল্লাহ বলবেন না? কসে মাল এইটাই রাইট। বলছে, এর সাইজ করতে হবে। এইবার যখন এই উতাইবাকে পেলেন, এবার কি করা যায়? বাঘ বলতেছে যে কোনটা খাবো আগে, এটা তাদের ভাষায় বোঝাতে চাচ্ছে যে কোনটা খাবো আগে। বলতেছে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রহমত হিসেবে পাঠিয়েছেন, সেই নবীকে থুতু দিয়েছিল, থুতু নিক্ষেপ করেছিল, আগে ওই জিহব্বা টেনে বের কর। সুবহানাল্লাহ বলেন। জিহব্বা টেনে, কলিজা টেনে ছিঁড়ে তাকে মেরে ফেললেন। আর আবুল আহাব যেটা, ও পাশে বসে গ্যালারিতে দেখা ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, লাস্টের জীবনে আবুল আহাবের মৃত্যুর কথা বলি। মৃত্যুর কথা হলো, আবুল আহাব মৃত্যুবরণ করেছিলেন এমন অবস্থায়, তার গায়ে এমন অবস্থা হয়ে গেছিল, খসে খসে পড়তেছিল গোশগুলো। শুধু তাই নয়, এইভাবে করে সন্তানরা পিঠ মোড়া দিয়ে বেঁধে এক ঘরের মধ্যে ফেলে রাখলো, কারণ ওই দুর্গন্ধ তো বাইরে ছড়ায় যায়, সন্তানরাও কাছে যেতে পারে না। পিঠ মোড়া দিয়ে পিছনে রেখেছিল। আমি আপনাদের উদারত আহ্বান দিয়ে বলি, এমন একটা সময় ছিল আলেম ওলামাদেরকে পিঠ মোড়া দিয়ে হাতে হাত করা পড়িয়ে নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে সেটা উল্টে গেছে, আজকে সেই দিন পাল্টে গেছে, আজকে হাত করা তাদের হাত করাই পড়েছে। কথা কন ঠিক কিনা? ওই যে আপনার আবুল আহাব, তাকে পিছনে ফেলে ওইভাবে ঘরের মধ্যে ফেলতে রেখেছে, খাবার দেয়, কুকুরের মতন খায়, হাত তো বাঁধা। ওইভাবে করে খাইতে খাইতে একদিন মারা গেছে। মারা যাওয়ার পর দুর্গন্ধ ছোটে, পাশের লোককে ভাড়া করে বলা হলো যে এদেরকে ফেলে দাও, এই আমার বাপকে একটু ফেলে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু লাস্ট পর্যন্ত সেই লাশ ফেলতে গিয়েও তারা দুর্গন্ধে দৌড় দেয়। কুকুর এসে সেটাও খাইতে চায় না। তার মানে আমি সংক্ষিপ্ত সব বোঝাতে পারছি না, কুকুর এসে ওই গোশও খাইতে চায় না, কারণ আবুল আহাব যে জিনিস, ওর গোশ কুকুরও খায় না। কথা কন ঠিক কিনা? এজন্য মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার ধন সম্পদ এবং যা অর্জন করেছিল। তার মানে আবুল আহাব মাঝে মাঝে বলতো যে আমার ছেলে, আমার সম্পদ, এরা আমারে বাঁচাবে। এই সম্পদ, এই ছেলে তাকে কি বাঁচাতে পেরেছে? জোরে কোন বাঁচাতে পেরেছে? সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ হয়ে গেছে। আমি যতটুকু কথা বললাম, আরও কথা ছিল যেটা বলা এখন সম্ভব নয়। যে 6টি অপরাধ তিনি করেছিলেন সেটা আমি বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।